কক্সবাজার সমুদ্র সৈকতের শীতের গল্পটা যেন একটু ভিন্ন হয়ে ধরা দেয় হাজারো পর্যটকের কাছে। বিশ্বের সর্ববৃহৎ এই সমুদ্র সৈকত সহ অন্যান্য দর্শনীয় স্থান দেখতে শীতকালের ভিড়টাই সবার কাছে বড় হয়ে ধরা পড়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, সৈকতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? পর্যটন ব্যবসা নিয়ে বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলেন যে কক্সবাজারের শীতের মৌসুমে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটির আলাদা একটি আবেদন রয়েছে। মানুষজন এখানে নানা সময় বেড়াতে দিক থেকে এবারের মৌসুমটা আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের জন্য অত্যন্ত আশীর্বাদ হয়ে এসেছে আসলে। প্রচুর পর্যটক মৌসুমের প্রবণতা অব্যাহত রয়েছে এবং আমরা দেখছি যে আজকে সকালে এখানে পর্যটকের অত্যন্ত আশীর্বাদ হয়ে এসেছে আসলে। এবং প্রচুর পর্যটক মৌসুমের শুরু থেকেই কক্সবাজারে আসা শুরু করেছেন এবং সেই প্রবণতাটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছেন। এবং আমরা দেখছি যে আজকে সকালেও এখানে পর্যটকের একেবারে উপচে পড়া ভিড় এবং বিকেলে সেই ভিড়টি আরো উপচে পড়া ভিড়ে রূপ নিয়েছে। এবং আমরা দেখছি যে জেলা শহরের যে জায়গাগুলো রয়েছে, পর্যটন স্পটগুলো রয়েছে, সবখানেই কিন্তু বিশেষ করে এখানে সৈকত ছাড়াও এখানে হিমছড়ি, ইনানি, দরিয়ানগর কিংবা এখানকার যে বৌদ্ধ মন্দির রয়েছে, মহেশখালী উপজেলার যে আদিনাথ মন্দিরটি রয়েছে, সবখানেই কিন্তু পর্যটকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আছে। এবং এই উপস্থিতির কারণে এখানকার যে আশপাশের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সবখানেই কিন্তু একটা স্থবিরতা কাটিয়ে একটা চাঙা ভাব এসেছে। এবং এই চাঙা ভাবের কারণে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি যেমন আছে, তেমনি তাদের আশাও আসলে তাদের মনে আশারও সঞ্চার হয়েছে। এই সময়টা তারা ভালো সময়টা তারা আগামী মার্চ পর্যন্ত পার করবেন। এবং বিনিয়োগ কিন্তু এই শীত মৌসুমটি ঘিরে তাদের ব্যবসা বাণিজ্যগুলোকে করেছিলেন এবং সেই বিনিয়োগকে তারা লাভের মুখ ইতিমধ্যে তারা দেখতে শুরু করেছেন। সেই পরিস্থিতি থাকবে বলে তারা আশা করছেন। আমরা সৈকত ছাড়াও এখানে দেখেছি যে পারমিট যে হকাররা রয়েছেন বলে তারা আশা করছেন। আমরা সৈকত ছাড়াও এখানে দেখেছি যে এখানে যে বার্মিস পণ্যের দোকান রয়েছে, সৈকত কেন্দ্রিক হাজার কানেক যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এখানকার যে হকাররা রয়েছেন, এর বাইরে ফটোগ্রাফার কিংবা এখানে জেটিস্কি চালকরা রয়েছেন, সবার মাঝে কিন্তু একটা আনন্দমুখর পরিবেশ, একটা স্বস্তি এখন বিরাজ করছে, যেহেতু প্রচুর পর্যটক কক্সবাজারে রয়েছেন। এবং তারা এখানকার যে বিশেষ করে শুটকির দোকানগুলোতেও আমরা দেখেছি যে পর্যটকদের পদচারণা বেড়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলোতে বেচা কেনাও কিন্তু বেড়েছে স্বাভাবিকভাবে, যেহেতু মানুষের উপস্থিতি বেড়েছে। একইভাবে এখানে যে রেস্তোরাঁ কিংবা হোটেলের কথা যদি বলি, এখানে আজকে 70 থেকে 80% পর্যন্ত কক্ষ হোটেলগুলোতে বুকিং রয়েছে। এবং এই পরিস্থিতিটার কারণে কিন্তু এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারা অত্যন্ত খুশি রয়েছেন। এই ছিল নোমান আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজারে জমে উঠেছে পর্যটন ব্যবসা, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ।